আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামকে নিয়ে। কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বিশেষ করে বিসিএস, প্রাইমারির প্রধান শিক্ষক, ব্যাংক, ইন্টার সিএ এবং পিএসসি অন্যান্য পরীক্ষাগুলোতে ১ থেকে ২ টি প্রশ্ন এসে থাকে। তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, আজকের এই ভিডিওটি দেখলে আর কোনো সমস্যা থাকবে না। যেকোনো কাজী নজরুল ইসলাম থেকে যেকোনো ধরনের প্রশ্ন আসলেই আশা করা যায় পারা যাবে। কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন, ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। জন্ম তারিখ ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, ২৪শে মে ১৯৯৯ খ্রিস্টাব্দে। জন্মস্থান বর্ধমান জেলায় আসানসোল মহকুমার চুরালিয়া গ্রাম। শৈশব ও লেটোদল। দরিদ্র পরিবারে জন্ম হওয়া শৈশব তাকে দুদু মিয়া বলা হতো। মাত্র ১২ বছর বয়সে লেটো দলে যোগ দেন এবং পালা গান রচনা করেন। শিক্ষা ও সৈনিক জীবন। শিক্ষা জীবন মক্তব থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১৯১৪ সালে ময়মনসিংহ দরিরামপুর হাই স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি হন। সৈনিক জীবন। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন ১৯৭৭ সালে ৪৯ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসাবে যোগ দেন। করাচি থেকেই তার সাহিত্য চর্চা প্রভৃতি উন্মেষ ঘটে। প্রথম প্রকাশিত রচনা, প্রথম গল্প বাউন্ডুলের আত্মকাহিনী। এটি প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। প্রথম কবিতা মুক্তি বাঙালি মুসলিম সাহিত্য পত্রিকায় এটি প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ১৯২২ সালে প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতা ১৯২২ সালে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। এটি বিশ্ব সাহিত্যিক এক অনন্য সৃষ্টি হিসাবে সমৃদ্ধ। গ্রন্থ, উপন্যাস ও নাটক। প্রথম গ্রন্থসমূহ। প্রথম গ্রন্থ হচ্ছে ব্যথার দান। প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। প্রথম উপন্যাস বাঁধনহারা। প্রথম নাটক ঝিলিমিলি। কাজী নজরুল ইসলামের যেসব গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল ব্রিটিশ সরকারের দ্বারা, সেগুলো হচ্ছে ব্রিটিশ সরকার নজরুল ইসলাম লিখনীতে ভয় পেয়ে তার যুগবাণী ও বিষের বাসী প্রভৃতি গ্রন্থ বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করেন। কাজী নজরুল ইসলামের সঙ্গীত গ্রন্থ বুলবুল ১৯২৮ সালে প্রকাশিত হয়। চোখের চাতক ১৯৩০, চন্দ্রবিন্দু ১৯৩০, গুলবাগিচা ১৯৩৪, রাঙ্গা জবা। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ, নাটকসমূহ: প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, রুদ্রমঙ্গল, ধূমকেতু, রাজবন্দী জবানবন্দি, দুর্দিনের যাত্রী। নাটক ঝিলমিলি ১৯৩০, আলেয়া ১৯৩১, মধুমালা ১৯৫৯, পুতুলের বিয়ে। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা অনুবাদ গ্রন্থ। সম্পাদিত পত্রিকা: ধূমকেতু ১৯২২, লাঙ্গল ১৯২৫, দৈনিক নবযুগ ১৯২০। এই পত্রিকা তিনি যুগ্ম সম্পাদক ছিলেন। অনুবাদ গ্রন্থ: রুবাইত-ই-উমর খৈয়াম, রুবাইত-ই-হাফিজ। বাংলা সাহিত্যের পত্র-উপন্যাস। বাঁধনহারা বাংলা সাহিত্যের প্রথম পত্র-উপন্যাস। এতে মোট ১৮টি পত্র রয়েছে। উপন্যাসটি নলিনীকান্ত সরকারকে উৎসর্গ করা হয়েছে। কাজী নজরুল ইসলামকে কারাদণ্ডের কারণ: আনন্দময়ী আগমনে কবিতাটির রচনার কারণে কাজী নজরুল ইসলামকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কাজী নজরুল ইসলামের পুরস্কার ও সম্মাননা: কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক ১৯৪৫ সালে, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ ১৯৬০ সালে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট ১৯৬৯ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট ১৯৭৪ সালে, বাংলাদেশ সরকার কর্তৃক ২১শে পদক ১৯৭৬ সালে। কাজী নজরুল ইসলামের জীবনে গুরুত্বপূর্ণ তথ্য: কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন ১৯২৬ সালে। নজরুল মস্তিষ্কে বেদিত আক্রান্ত হন ১৯৪২ সালের ১০ই জুলাই। কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে স্থায়ীভাবে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। এছাড়া ১৫ই ডিসেম্বর ২০২৪ সালে তাকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে নাগরিকত্ব প্রদান করা হয় ১৯৭৬ সালে ১৮ই ফেব্রুয়ারি। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: চিত্রনামা চিত্তরঞ্জন দাশকে নিয়ে রচিত কাব্যগ্রন্থটি। মরুভাস্কর, এটি হযরত মুহাম্মদ সাঃ নিয়ে রচিত। কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত ও সঞ্চয়িতা।
বাংলাদেশের রণসঙ্গীত, বাংলাদেশের রণসঙ্গীত রচয়িতা কাজী নজরুল ইসলাম। রণসঙ্গীতটি 1928 সালে নতুনের গান শিরোনামে প্রকাশিত হয়। পরে নামকরণ করা হয় চল চল চল। কবিতাটি 21 লাইন বাংলাদেশের রণসঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। নির্বাচিত কবিতা সংকলন সঞ্চিতা 1928 সালে তার নির্বাচিত কবিতা সংকলনটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়। কাজী নজরুল ইসলামের মহাপয়ন মৃত সমাধিস্থল। মৃত্যুবরণ করেন 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে, বাংলা তারিখ 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ। সমাধিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে।